ভারতবর্ষটাকে কেউ যদি ভাগ করতে চায় কখনো মানতে রাজি নাই, মানব না। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই একই সঙ্গে একই গলায় মিলে একই কদমে এই ভারতবর্ষ আমার সোনার দেশ, পশ্চিমবাংলা আমার সোনার দেশ। আমি কম বেশি দেখেছি পশ্চিমবঙ্গের বিশেষ করে যিনি সরকার আছেন আমার মনে হয় অনেক 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 গুণে ভালো। যদি বলি কেন, আজকের যার প্রচেষ্টায় বাংলার মুসলমান অনেক নিরাপদ, অনেক শান্তি ভালোবাসার সঙ্গে বাস করছেন। আমাদের বিধায়ক, বিশেষ করে আমি গোটা বাংলায় কম বেশি ঘুরি, আপনার দক্ষিণ 24 পরগনার দায়িত্ব যার দেওয়া আছেন আমাদের বিধায়ক ভাই শওকত মোল্লা সাহেব, আমাদের দাদা হিসেবে খুব মাননীয়, স্মরণীয়, বরণীয়, যিনি ক্যানিং 1 নম্বর 2 নম্বর ব্লকের মহান প্রত্যেকটা মানুষের, নারী পুরুষের অন্তরে স্কন্ধের মানুষ। আজকে তিনি এই ভালোবাসা ভ্রাতৃত্ব বন্ধায় রাখার জন্য আমি অন্যান্য ডিস্ট্রিক্টে চলেছি, দেখেছি বিশেষ করে এই ক্যানিং ব্লকের 1 নম্বর 2 নম্বর, বিশেষ করে 2 নম্বর ব্লকের এত কাজ ভালো করেছে। আমি প্রায় রাস্তাঘাটে চলাফেরা করি এবং বলে থাকি সত্যিকারে আমাদের ভাই যা কাজ করেছে। আমি বলবো আমাদের বাসন্তী বেলাকে অতটা কাজ হয়নি, অত ভালো নেতৃত্ববৃন্দ আমি আমার নজরে পাইনি এবং অত ভালো নেতৃত্ববৃন্দ আমি আসতে দেখতে পাইনি। যেহেতু আমি আশা করি, বিশ্বাস করব আমার ভাইয়ের স্পন্দের মানুষ আপনারা যারা বিশেষ করে জীবন্তরা প্রধান আমার ভাই মাননীয় স্মরণীয় বড় ডাক্তার ঈসা ভাই, আপনাদের কাজ কারবার যতটুকুনি কর্মকলাপ করছেন আমি দেখেছি, আমার নজরে খুব ভালো। আমি সত্যিকারে ভাই ঘুষ খাইনি, আর আমি যে এখানে ঘুষ খাবার কথাও আমি বলতে চাচ্ছি না, ভালোকে ভালো বলতে হবে। আমাদের সন্দেশখালীর ব্লকের ভাই মাননীয় আপনার আমাদের খুব মনের মানুষ ছিলেন আমাদের শাহজাহান ভাই, সত্যিকারে রমজান মাসে লক্ষ কোটি কোটি টাকা দান করতেন, ইফতার দিতেন, ইফতার খাওয়াতেন এবং মানুষের সহযোগিতা হাত বাড়াতেন। শওকত মোল্লা ভাইয়ের কাছে আমি দেখেছি যত মানুষ গিয়েছে খালি হাতে কেউ ফেরেনি। যে কোনো বিষয়, যে কোনো দায়িত্ব নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আর কি করেছেন আজ পর্যন্ত বাংলার কোনো মানুষ ফেরেনি, ফিরবে না। আমি আমার অন্তর থেকে আমি খুব ভালোবাসি, আপনারা ভালোবাসেন তাই এখানে এসেছেন। আজকের ভালোবাসা এই রমজানের ইফতার বিতরণ, সুন্দর সমাবেশ, হিন্দু মুসলমান সবাইকে সমাবেত করে সুন্দর সমাবেশ পরিবেশ আজকের গঠন করেছেন। আমরা যারা এসেছি বড় ভাগ্যবান। আসবেন, তাড়াতাড়ি এসে আসুন, সময় বেশি না। আমি খুব বিস্তারিত ভাবে অনেক কিছু বলার আমার ইচ্ছা ছিল, আমি বলতে সময় পাবো না, যেহেতু আমার ভাই মাওলানা কুতুবউদ্দিন সাহেব তিনি কিছু বলবেন, তারপরে ইনশাআল্লাহ খুব স্বল্প সময় দোয়া হবে, আখিরি দোয়া। সবাই চলে আসুন। ভাই আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনারা সামনের দিক থেকে এসে 4 জন করে টেবিলে বসে যান। আমার সমিতির ভাইজন, আমার পার্টির লোকজন যারা আছেন, প্রত্যেক কর্মীকে শান্তি শৃঙ্খলা, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই ইফতারি মাহফিল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করবো সামনের দিক থেকে। আল্লাহ আমাদের অনেকে জনম যুগিনী বাপ, জনম যুগিনী আপা, জনম দাদা আপা, জনম দুঃখিনী বাপ, কারো দাদা দাদা মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, আমাদের এলাকার যত মুরব্বী, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো আত্মস্বজন, ভাই মুরব্বী যে যেখানে কবরস্থ হয়ে গেছে, আল্লাহ যদি কবর আদা হয়, আল্লাহ দাদা দান করে দিয়ে কবরটা বেসেরি বাগান বানিয়ে দেবেন। দেখতে দেখতে রমজান মাস শেষ অতিবাহিত, 24শে রমজান আমরা ইফতারে হাত উঠিয়েছি। আল্লাহ আমরা ছোট বড় নামাজি মুসল্লি, আলেম ওলামা, পার্টির নেতৃবৃন্দ, আল্লাহ মেয়ে মোর হচ্ছে যেখানে আমরা হাত উঠিয়েছি, আমাদের শওকত মোল্লা এমএলএ সাহেবের নেতৃবৃন্দ এই ইফতার মাহফিল দেন। আল্লাহ আপনার দরবার শরীফে কবুল করুন। আল্লাহ এই দুই তনার, আল্লাহ দুই বোলাকে নেতৃবৃন্দ সবাইকে
আল্লাহ এই সমাবেশ পরিবেশ আল্লাহ সবাইকে কবুল করে নিয়ে গরিব এতিম অসহায় অনাথ সবাইয়ের পাশে দাঁড়িয়ে থেকে এই পাবি এই সরকার দান সম্বোধন করেন এই সরকার বজায় রেখেন সবাইকে মহব্বত ভালোবাসা এই সম্পর্ক সম্প্রীতি আমাদের বজায় রাখার তৌফিক দিন। আমার নবী পাকের আদর্শ আমার নবী পাকের নীতি নৈতিকতা নিয়ে আল্লাহ পাকের কাদার পাদিন না